আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আরেকটি লং ভিডিও নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে আপনার আকাশ এখনও মেঘলা দেখাচ্ছে, আকাশের পরিস্থিতি। তো মোটামুটি বৃষ্টি শেষ হয়েছে আপনার 10 মিনিট হবে। আমি কেন এই যে ভিডিওটা করতেছি দেখেন, আমাদের বাংলাদেশের ড্রেনেজ সিস্টেমের জন্য শুধু সরকার না, পাবলিকও দায়ী। এই জন্য আমি ভিডিওটা করতেছি। সেটা হচ্ছে দেখেন, তারা প্রপারলি ড্রেনেজ সিস্টেম করে। রাস্তা, এই যে রাস্তাটা করছে, এই যে রাস্তা দেখেন, 10 মিনিট হলো বৃষ্টি শেষ হয়েছে, 1 ফোঁটা পানিও রাস্তার মধ্যে নাই। এক কথায় রাস্তার মধ্যে কোনো পানি থাকে না 10 মিনিটের মধ্যেও। এবং এই ড্রেনগুলো পানির নিষ্কাশনের জন্য যে সুন্দর সিস্টেম করা, সেটা তারা করে, যার কারণে তাদের ড্রেনের এই পানিগুলো প্রপারলি চলে যায়। এবং এই ড্রেনগুলো কিন্তু আপনারা মনে করেন না যে শুধু এইভাবে করে রাখে, তারা মেনটেন করে না। আপনি জাস্ট একটা প্লটের ড্রেনটা দেখেন, দেখতে পাইছেন কতটুকু পরিষ্কার? এটা কিন্তু একটা প্লট। এই প্লট কিন্তু প্লটের কারণে যদি স্টেগন্যাল ওয়াটার হয় বা মসকিটো ব্রিডিং হয়, এর জন্য তাকে জরিমানা গুনতে হবে। এই প্লটের মনে করেন যদি কেউ এককালীনভাবে কিনে নেয়, 100 বছরের লিসে নেয়, তাহলে সেই মালিকের, তা না হলে সব গভর্নমেন্টের। যেহেতু গভর্নমেন্টের আন্ডার আছে, তাহলে গভর্নমেন্ট সেইটার জন্য দায়বদ্ধ থাকবে। দেখেন কতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন ড্রেন। এক কথায় আমি একটু দেখালাম, এটা দেখেন। দ্বিতীয় হলো এই যে দেখেন আরেকটা লাইভ ড্রেন, এটা দিয়ে কিন্তু পানি যাচ্ছে, ক্লিন ওয়াটার যাচ্ছে। এবং এই যে ড্রেনেজ সিস্টেমগুলো করে, তারা এমনভাবে ড্রেনেজ সিস্টেমগুলো করে যাতে করে প্রপারলি পানিগুলো দ্রুত রাস্তা থেকে সরে যায়। এবং এটার আরেকটা মূল কারণ হচ্ছে পাবলিক। কেন? এই দেশের পাবলিক ওইভাবেই চললে অভ্যস্ত। কিভাবে দেখেন, এই যে ধরেন ড্রেন, এটা যদি আমাদের বাংলাদেশে হতো, এই যে ড্রেনটা দেখেন, এটা দিয়ে কিন্তু পানি যাচ্ছে, অলরেডি কিন্তু পানি যাচ্ছে, এখনো যাওয়া শেষ হয়, যেহেতু বৃষ্টি এখনো মোটামুটি সব পানি নেমে গেছে, তারপরে একটা ফ্লো থাকে না পানির। এই যে দেখেন তো ড্রেনটা কতটুকু পরিষ্কার, দেখছেন? এটার পাবলিক কেন এটার একমাত্র ভূমিকা আর একটা দিক দিয়ে কেন বললাম, কারণ হচ্ছে পাবলিকরা কখনোই এই ড্রেনের মধ্যে কোনো ময়লা ফেলতে পারবে না। এই যে দেখেন, এবং এই ড্রেন সিস্টেম, এটা তো শাখা মনে করেন ড্রেন, মেইন ড্রেন না। তারপরে এত পরিষ্কার, মেইন ড্রেনের অবস্থা তো আরও অনেক সুন্দর। এবং ওই মেইন ড্রেনের মধ্যে আপনার ক্যামেরা সেটিং করা থাকে, বুঝতে পেরেছেন? মানে ড্রেনের ভিতরে, এই ড্রেনে না, আপনার বড় বড় যেটা ড্রেনের মধ্যে হাইওয়ে রোডে থেকে আপনার এটার সাথে সংযুক্ত করা, এই শাখা ড্রেনের সাথে, ওই ড্রেনের মধ্যে আপনার কি করা থাকে জানেন? ওই ক্যামেরা লাগানো থাকে এবং মনিটরিং করে পরিবেশ বান্ধব যে অফিস আছে তারা। এবং তারা এই ড্রেনের মধ্যে কোনো জায়গা থেকে, কোন পয়েন্ট থেকে কোনো ময়লা যদি কেউ ফেলে, সেটাও ক্যাচ করে ফেলে। এবং রাস্তায় এনিহাও কোনো ময়লা ফেলতে পারবে না, তাহলে তাদের বড় অঙ্কের জরিমানা গুনতে হবে, ঠিক আছে? এবং পাবলিকরাও হেল্পফুল অনেকটাই, যার কারণেই আপনার এই ড্রেনেজ সিস্টেমগুলো সবসময় পরিষ্কার থাকে। কিন্তু আমাদের বাংলাদেশের যদি কথা বলতে যাই, তাহলে মনে করেন এনিহাও যেভাবে মন চায় সেভাবে, যেখানে মন চায় সেখানে পলি, এইটা সেটা সব ফেলে দেয়, যার কারণে আপনার ওই ড্রেনগুলো একদম হয়ে যায়, কি বলে এটাকে, একদম বাধা সৃষ্টি হয়। পানি সরবে তো দূরের কথা, একদম বাধা সৃষ্টি হয়ে স্ট্যাগন্যাল হয়ে বৃষ্টি হলেও ওই ড্রেনের করা না করা একই সমান, মানে কোনো কাজে আসে না তখন, বুঝতে পেরেছেন? কোনো কাজেই আসে না, যার কারণে আমাদের দেশের ড্রেনেজ সিস্টেমের অবস্থাও করুন, প্রপার সুন্দর পরিকল্পিত ড্রেন নাই, প্লাস পাবলিকও সচেতন না।
যার কারণে এই অবস্থা। এই কারণে আমি মনে করি বাংলাদেশের পাবলিকেরও আপনার অনেকটাই পরিবর্তন হতে হবে, প্লাস গভর্নমেন্টেরও প্রপার ড্রেন সিস্টেম করতে হবে। তা না হলে বাংলাদেশে বৃষ্টি হলে এরকম সমুদ্রের মতো পানি ঢেউ খেলবে, মানুষ নৌকা দিয়ে রাস্তা পারাপারের মতো হয়ে যায় বা হবে, এটাই হয়। তো সেজন্য দায়ী সরকার প্লাস পাবলিক দুজন। শুধু সরকার একার পক্ষে মনে করেন সম্ভব না, আর পাবলিকও একার পক্ষে সব কিছু সম্ভব না, দায়ী দুজন। এবং আরেকটা জিনিস হচ্ছে প্রপার আপনার পুরা দেশব্যাপী বাংলাদেশের প্রতিটা এলাকা ভিত্তিক, অঞ্চল ভিত্তিক প্রপার ড্রেন সিস্টেম প্লাস আপনার ময়লার ঝুড়ি, এগুলো যদি থাকে মেনটেন করার মতো, তাহলে আজকে এই জিনিসগুলো আমাদের বাংলাদেশে দেখতে হয় না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বললাম। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।